ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আগেই মন্ত্রী শশী পাঁজার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার ঠিক আগেই বিজেপির অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে শহর। কলকাতায় গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক পারদ চড়েছে। তার বাড়িতে বিজেপি নেতাদের ইট নিয়ে হামলা ভাঙচুরের জেরে আক্রান্ত হন খোদ মন্ত্রী। আক্রান্ত হয়েছেন একাধিক পুলিশ কর্মীও। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ নির্বাচন কমিশন। ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কমিশন। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। শশী পাঁজার বাড়িতে বিজেপি কর্মী সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ, আর এই ঘটনায় ইলেকশন কমিশন ক্ষোভ প্রকাশ করে রিপোর্ট তলব করেছে। কমিশনের এই পদক্ষেপকে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছো? একেবারে সামনে 2026 বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে কিন্তু কমিশন তাদের যাবতীয় প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করে ফেলেছে। ফলে খুব শীঘ্রই হয়তো নির্বাচন দিনক্ষণ ঘোষণা হতে পারে। এবং তার আগে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে বিজেপি ব্রিগেডের সভা ছিল, এবং সেই সভার আগে যেভাবে গিরিশ পার্কের মন্ত্রী শশী পাঁজার বাড়ি আক্রান্ত হয়, ফলে সেইভাবেই অত্যন্ত ক্ষুব্ধ কমিশন। কারণ ক্ষুব্ধ হওয়ার আরো যথেষ্ট কারণ হচ্ছে কয়েক বছর ধরে সারা দেশের মানুষ যেটা দেখি তা হচ্ছে এই বাংলা নির্বাচন মানে এই বাংলায় হিংসা ছড়িয়ে পড়া, এবং ভোটের আগে হিংসা, ভোটের পর হিংসা, এই ছবি কিন্তু বারবার ফুটেছে। এবং এবারে আমরা দেখেছি বারবার করে নির্বাচন কমিশন প্রধান জ্ঞানেশ কুমার থেকে শুরু করে প্রত্যেকের মুখে একটাই মন্তব্য যে শান্তিপূর্ণ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এবং যদি নির্বাচনের আগে এই জনসভাকে কেন্দ্র করে যেভাবে হিংসাত্মক ঘটনা ছড়িয়ে পড়ে, যেভাবে আক্রান্ত হলেন খোদ মন্ত্রী, তাদের রীতিমতো ক্ষুব্ধ নির্বাচন কমিশন। এবং প্রশ্ন হচ্ছে মন্ত্রীর নিরাপত্তা যদি না থাকে, এখন নিরাপত্তার দায়িত্ব ছিল রাজ্যের পুলিশ কর্মীরা, ফলে সেখানে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে পুলিশ ল অ্যান্ড অর্ডারটা কোথায়? ফলে সেইখানে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ কমিশনের কাছে রীতিমতো রিপোর্ট তলব করেছে কমিশন যে পুলিশ কর্তারা কেন মন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ। প্রশ্ন কিন্তু অনেক। ফলে সেইভাবেই এই ক্ষুব্ধের কারণেই কিন্তু তলব করা রিপোর্ট তলব করেছে। এখন দেখা যায়, কারণ আবার বলবো এই জাতীয় নির্বাচন কমিশন যেটা রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন, যেটা বারবার দেখা যাচ্ছে নির্বাচন মানে রক্ত। সত্যজিৎ, আর একটা প্রশ্ন হচ্ছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ভোটের পরিবেশে কতটা প্রভাব ফেলতে পারে? তার পাশাপাশি এই যে কমিশনের নজরদারি যে বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক সংঘর্ষ কি কমানো সম্ভব বলে মনে হচ্ছে? দেখো, বাংলায় নির্বাচন মানে আমরা হিংসার ছবি যেটা বারবার দেখি, তারই কিন্তু পুনরাবৃত্তি আজকের এই ঘটনা, বিশেষ করে বিজেপির সভাকে কেন্দ্র করে এই গিরিশ পার্কে। এবার প্রশ্ন হচ্ছে এই নির্বাচন, এই হিংসার ঘটনাটা কেন? কারণ নির্বাচনে কোথাও কি উত্তপ্ত করে দেওয়ার একটা প্রক্রিয়া, প্রশ্ন কিন্তু অনেকটাই থাকবে। কারণ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের যে জনসভায় যাওয়ার গাড়ি, সেই গাড়িতে হামলা চালাচ্ছে। পাল্টা শশী পাঁজার পক্ষ থেকে বলা যায় তার বাড়িতে হামলা চালাচ্ছে। ফলে সেইখানে দাঁড়িয়ে এই হিংসার ঘটনা তাদের কোথাও কি শক্তি প্রদর্শনের একটা চেষ্টা। কারণ দেখো, এখনো কিন্তু এমসিসি লাগু হয়নি। নির্বাচন কমিশন নির্বাচন দিনক্ষণ ঘোষণার পরে কিন্তু এমসিসি লাগু হবে। ফলে সেইখানে সমস্ত আইনশৃঙ্খলা কিন্তু কমিশনের হাতে পৌঁছে। ফলে এখন কিন্তু তা নয়, তার আগে যেভাবে হিংসার ঘটনা ঘটলো তবে নির্বাচনকে প্রভাবিত করার পক্ষে কিন্তু যথেষ্ট। এখন আবার বলবো, এই বাংলা যে বাংলা বারবার হিংসার ছবি দেখে এসছে, রক্ত ছবি দেখে এসছে, এবং 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন 58 জন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী খুন হয়েছিলেন। এবং এবারের নির্বাচন আগে যেভাবে হিংসার ছবি উঠছে, তাতে কিন্তু প্রশ্ন থাকবে যে শান্তিপূর্ণ নির্বাচন আদৌ কি সম্ভব? কমিশন কি পারবে বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে? কারণ ইতিমধ্যে কিন্তু প্রায় 480 কোম্পানি সেনা মোতায়েন শুরু হয়ে গেছে প্রক্রিয়া। এবং তার আগে যেভাবে আজকের ঘটনা ঘটলো, তাতে কিন্তু কমিশনকে অত্যন্ত কড়া হাতে এটা ট্যাকেল করতে হবে। আর ঠিক সেই কারণেই পুলিশ কমিশনের কাছে রীতিমতো তলব করেছে কমিশন। এখন দেখা যায় এই তলবের ভিত্তিতে, এই রিপোর্টের ভিত্তিতে কমিশন পরবর্তী কি নেয়। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। অর্থাৎ মন্ত্রী শশী পাঁজার বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় নির্বাচন কমিশন অত্যন্ত কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করেছে। তারা ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি তারা কলকাতা পুলিশ কমিশনারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। এবং ব্রিগেডের দিনেই বঙ্গে দেখা গেল রাজনৈতিক সংঘর্ষ, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ, মন্ত্রীর বাড়িতে ইটবৃষ্টি, ক্ষুব্ধ নির্বাচন কমিশন। হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।